আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এমন এক গ্রাম যেখানে কেউ নামাজ আদায় করত না, এমনকি সেখানকার মসজিদে আজান পর্যন্ত দেওয়া হতো না। গ্রামের মানুষেরা এত বেশি অন্ধবিশ্বাসী ছিল যে যদি কেউ ইবাদত করার চেষ্টাও করত তাহলে তাকে কালো জাদুকর বলে গালি দেওয়া হতো। মনে করা হতো সে দতি নামক এক শয়তানের পূজারী। গ্রামবাসীর এই মূর্খতার সুযোগ নিয়ে সেখানে চলতে থাকে শয়তানি সব কার্যকলাপ। মূলত কালো জাদুকরদের আস্তানাই ছিল ওই গ্রাম। আর এই কারণেই গ্রামবাসীদের হাতে খুন হওয়া এক ইমামের ছেলে ওই গ্রামে ফিরে আসে গ্রামবাসীদেরকে ইমানের পথে ফিরিয়ে আনার জন্য। সে কি আদৌ তার এই উদ্দেশ্যে সফল হবে, নাকি তার অবস্থাও তার বাবার মতো হবে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় একটা অন্ধকার অভিশপ্ত রাতে। আমরা এই গ্রামের দৃশ্য দেখতে পাই যে গ্রামে কালো জাদুর প্রভাব ছেয়ে গিয়েছিল। একটা বাড়ির দৃশ্য দেখা যায় যেখানে একজন মহিলা চিৎকার করে কাঁদছিল। তার ভীষণ গরম লাগছে। বাইরে দাঁড়িয়ে ছিল অসংখ্য মানুষ। তার স্বামী এবং সন্তান কান্নাকাটি করছিল তাকে বাঁচানোর জন্য। তারা বুঝতে পারছিল না মহিলাটির কি হয়েছে। তখনই এই গ্রামের দুজন লোক সেখানে আসে, যাদের কেউ লোকটি জিজ্ঞাসা করে যে তার স্ত্রীর কি হয়েছে। তাদের মধ্য থেকে একজন চেক করে বলে যে তার স্ত্রীর উপর কালো জাদু করা হয়েছে, তার পেছনে কেউ দতি ছেড়েছে। যা শুনে লোকটি অবাক হয়ে যায়। এমন সময় তার স্ত্রী রক্তবমি করে এবং সাথে সাথে মৃত্যুবরণ করে। ফলে কান্নায় ভেঙে পড়ে লোকটি এবং তার মেয়ে। যা দেখে গ্রামের ওই দুইজন লোকেরও ভীষণ খারাপ লাগে। তারা রুম থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে গ্রামবাসীদেরকে জানায় যে মহিলাটি মারা গিয়েছে। এই নিয়ে তাদের গ্রামে এই 4 জনের অস্বাভাবিক মৃত্যু হলো। আর এটা হয়েছে যতদিন ধরে তারা এই গ্রামে অফারিং দেওয়া বন্ধ করেছে, যেটা তারা করেছিল এই গ্রামেরই একজন লোক রাহিমের কথায়। এই 4 জন অসুস্থ হলে রাহিমই মূলত তাদেরকে ঝাড়ফুঁক করেছিল। তবে 4 জনের কেউই বাঁচেনি, যে কারণে তারা এবার সন্দেহ করতে থাকে যে রাহিম হয়তো বা কালো জাদু করে, সেই হয়তো বা এই মৃত্যুগুলোর জন্য দায়ী। সে গ্রামবাসীদেরকে বোকা বানাচ্ছে। তাই সকলে রাগান্বিত হয়ে যায় রাহিমের উপর এবং তাকে মারার জন্য উদ্যত হয় তার বাড়ির দিকে। তারা যখন চিৎকার করতে করতে রাহিমের বাড়ির দিকে এগোচ্ছিল, তখন অন্যদিকে আমরা রাহিমকে দেখতে পাই, যে কিনা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তসবিহ পড়ছিল। সে হঠাৎ করেই বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অবাক হয়ে যায়। সকলে তাকে বাইরে আসতে বলছিল, তা না হলে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তার স্ত্রী সন্তানও এই সব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তার স্ত্রীকে বলে তার ছেলেকে নিয়ে ভেতরে যেতে। সে বাইরে গিয়ে দেখছে যে কি হচ্ছে। সে বাইরে আসা মাত্রই সকলে চিৎকার করতে থাকে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য। রাহিমের কারণ জিজ্ঞাসা করলে সকলে বলতে থাকে যে তারা অফারিং বন্ধ করার পর থেকেই তাদের গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে। তবে রাহিমের মতে এর সাথে অফারিং এর কোনো সংযোগ নেই, বরং অফারিং বন্ধ করে তারা তো মহান আল্লাহ তাআলার পথে এসেছে। গ্রামবাসীরা তখন রাহিমকে দতি সামান বলতে থাকে, যার প্রতি উত্তরে রাহিম বলে সে কোনো সামান নয়, সে মহান আল্লাহ তাআলার জ্ঞান অনুযায়ী মানুষের চিকিৎসা করার চেষ্টা করে। বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। তবে গ্রামবাসীরা তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। তাকে দতি সামানের বংশধর বলেও গালি দিতে থাকে তারা, এবং এই সকল মৃত্যুর জন্য তাকেই দায়ী করতে থাকে। এরই মাঝে তার স্ত্রীও বেরিয়ে আসে এবং সকলকে উদ্দেশ্য করে বলে যে তার স্বামী তো শুধুমাত্র তাদেরকে তাওহীদের শিক্ষা দিতে চেয়েছিল, এ বাদে সে কিছুই করেনি। এই গ্রামবাসীরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, যাদেরকে মহান আল্লাহ তাআলার পথে আনার চেষ্টা করছে সে। তবে গ্রামবাসীরা তার কোনো কথা শুনতেই রাজি ছিল না, বরং তাকে ভেতরে যেতে বলা হয়। তারা নাকি শুধুমাত্র রাহিমকেই তার কৃতকর্মের শাস্তি দিতে এসেছে। রাহিমও এখানে ভয় পায় না। সে মহান আল্লাহ তাআলার হাতে নিজের ভাগ্যকে ছেড়ে দিয়ে তাদের কাছে সমর্পণ করে দেয়, যার ফলে গ্রামবাসীরা তাকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায়। ওই সময় তার একমাত্র ছেলে ইকসান জানালা থেকে কাঁদতে থাকে এবং বাবাকে ডাকতে থাকে। তার স্ত্রীরও আর কিছু করার ছিল না, তাই সে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে তার স্বামীকে রক্ষা করার জন্য। তবে গ্রামবাসীরা এতটা পথভ্রষ্ট ছিল যে তারা সত্য মিথ্যার ব্যবধান বুঝতে পারে না। তারা তাকে নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে দেয়, আর এরপর আগুন দিয়ে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। ছটফট করতে করতেও রাহিমের মুখ থেকে শুধু মহান আল্লাহ তাআলার বাণী বের হচ্ছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 15 বছর পরের দৃশ্য দেখতে পাই। ইকসান এখন বড় হয়ে গিয়েছিল। সে তার মায়ের সাথে অন্য গ্রামে চলে গিয়েছিল।
তবে সে প্রায়ই নিজের পুরনো জীবন, পুরনো গ্রামকে অনেক বেশি মিস করত। সেই সাথে গত কয়েকদিন ধরে সে তার বাবাকে প্রায় স্বপ্নে দেখছে। তার বাবা তাকে কাছে ডাকছে। গ্রাম ছেড়ে আসার পর থেকে তার মা কখনো তাকে গ্রামে যেতে দেয়নি, ফলে কখনো তার বাবার কবর জিয়ারত করা হয়নি, যে কারণে সে তার বাবার কবরের কাছে একটাবার যেতে চাইছিল। তার মা এখন প্রচণ্ড অসুস্থ। এই অবস্থাতেও সে নিজের ছেলেকে ওই গ্রামে ফিরতে দিতে চাইছিল না। ইকসান এখানে বারবার রিকোয়েস্ট করতে থাকে, ফলে তার মা এক পর্যায়ে রাজি হয়ে যায়। তবে সে বলে সেখানকার কেউ যেন জানতে না পারে ইকসানের বাবা কে ছিল, সেই সাথে সে যেন কারোর উপর ভরসা না করে, একমাত্র তীর্থ নামক একজন লোক বাদে। ইকসানও তার কথা মেনে নিয়ে রওনা দেয় ওই গ্রামের উদ্দেশ্যে। এত বছর পর সে গ্রামে ফিরে গিয়েছিল। সে যখন গ্রামের ভেতরের দিকে যাচ্ছিল তখন সে একটা পোড়া গাছ দেখতে পায়। তখনই সেখানে আচমকা একজন বৃদ্ধ চলে আসে। বৃদ্ধ লোকটি এখানে তার পরিচয় জিজ্ঞাসা করে। সে তার গ্রামের নাম বলে যে সে ওই গ্রামে যেতে চায়, যা শুনে লোকটি খুবই রহস্যজনকভাবে তাকে পথ বলে দেয়। এখন তার দেখানো পথ অনুযায়ী ইকসান গিয়ে পৌঁছায় গ্রামে, যেখানে প্রবেশের সময় সে অফারিং দেখতে পায়। সে বুঝতে পারে গ্রামের মানুষেরা আবারও পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এখন সে আসার আগে তার মায়ের কাছ থেকে তার বাবার কবরের ব্যাপারে শুনে এসেছিল, যেটা একটা বড় গাছের নিচে ছিল। সেখানে একটা বড় পাথরের ওপর খোদাই করে তার বাবার নাম লেখা আছে, যা দেখে সে বুঝতে পারবে যে এটাই তার বাবার কবর। এই কবরের এত বছর ধরে খেয়াল রেখেছে তীর্থ একাই, তাও আবার গোপনে, গ্রামবাসীরা যাতে বুঝতে না পারে। সে সেখানে বসে তার বাবার কবরের সাথে কথা বলছিল। এমন সময় গ্রামবাসীদেরকে একটা লাশ নিয়ে যেতে দেখা যায়, যাদের সাথে থাকা দুজন লোক এখানে তাকে লক্ষ্য করে। ওই সময় গ্রামের একটা বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে রিনা নামক একজন মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তার পুরো শরীরে ছিল ক্ষত, সেই সাথে তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার ভেতরে কোনো অশুভ শক্তি রয়েছে। সেখানে তাকে চিকিৎসার জন্য ডাকা হয়েছিল সেতু নামক একজন লোককে, যে এই গ্রামের বেশিরভাগ মানুষেরই চিকিৎসার কাজ করে থাকে। আমরা এখানে বুঝতে পারি সেতু হলো ওই লোকটি যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যার স্ত্রী ওই রাতে মারা গিয়েছিল। এখন সেতু এখানে রিনার ভেতরকার ওই শক্তিকে তার শরীর ছেড়ে দিতে বলে, তবে সে কিছুতেই তার কথা শুনছিল না, যা দেখে এবার সেতু তদবির করতে শুরু করে। সে প্রথমে একটা বিশেষ পাতা তার মুখের উপর মেরে দেয়, তবে এতেও ওই শক্তির কোনো কিছু না হলে সে এবার পানির ভেতরে কিছু একটা পরে ফু দেয় এবং সেটা মুখে নিয়ে সেটা মেরে দেয় ওই মেয়েটির মুখে। তবে এতেও রিনার ভেতরকার ওই শক্তি বের হয় না। এবার সেতু তার মুখের উপরে হাত রেখে তন্ত্রমন্ত্র করতে আরম্ভ করে। তখনই আচমকা রিনার ভেতরকার ওই শক্তি তার হাতে কামড়ে দেয়, ফলে সেতু রিনার ভেতরকার ওই শক্তিকে বের করতে বিফল হয়ে বাইরে বেরিয়ে আসে এবং রিনার বাবা মাকে জানায় তার মেয়ের উপর কেউ কালো জাদু করেছে। তার মেয়ের পেছনেও পাঠানো হয়েছে দতিকে, যা শুনে তার বাবা মা অবাক হয়ে যায়, কেননা বহু বছর যাবৎ এই গ্রামে দতির কোনো প্রভাব ছিল না। রাহিমকে মারার পর থেকে এই গ্রামে বেশ শান্তি ছিল, তবে এখন হঠাৎ করে কেন সেটা ফিরে এলো। ওই সময় ওই রুমে বসেছিল লুকমান এবং লতিফ। এরা দুজন সেই দুইজন ছিল যারা কিনা ইকসানকে দেখেছিল ওই কবরের কাছে। তাদের রিনার কথা শুনে ইকসানের উপর সন্দেহ হয়, কেননা ইকসানই তো নতুন এই গ্রামে এসেছে, তাই তারা এবার ইকসানকে ফলো করতে থাকে। আমরা দেখতে পাই ইকসান গিয়ে পৌঁছেছিল তীর্থর বাড়িতে, যার বাড়ির ঠিকানা তার মা তাকে দিয়েছিল। তীর্থ এখানে ইকসানকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে ভেতরে নিয়ে যায় এবং নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। তার স্ত্রীও এখানে ইকসানকে দেখে খুশি হয়ে যায়, কেননা তাদের পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। অন্যদিকে লাতিফ এবং লোকমান গিয়ে পৌঁছেছিল সেতুর বাড়িতে। তারা সেতুকে জানিয়ে দেয় ইকসানের ব্যাপারে। সেই সাথে এটাও জানায় যে ইকসান রাহিমের কবরের কাছে বসেছিল, সেই সাথে সে গিয়ে তীর্থর বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের মনে হচ্ছিল হয়তোবা সে রাহিমের ছেলে হতে পারে, যে ছোটবেলাতেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। একথা শুনে সেতু তাদের দুজনকে তার উপর নজর রাখতে বলে। এদিকে তীর্থর বাড়িতে তীর্থর মেয়ে সারির সাথে ইকসানের দেখা হয়, যাকে দেখেই ইকসান তাকে চিনে ফেলে। তারা ছোটবেলায় একসাথে খেলাধুলা করত। সারি, ইকসান এবং তিয়ারা ছিল বেস্ট ফ্রেন্ড। ইকসান এখানে সারির কাছে তিয়ারার ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে সারি জানায় তিয়ারা শহরে পড়াশোনা করছে, সে মাঝে মধ্যে ছুটিতে এই গ্রামে আসে।
ইকসান আশা করে যে তার নিশ্চয়ই তিয়ারার সাথেও এখানে দেখা হবে। তখন তীর্থ বলে তার অতদিন অপেক্ষা করা উচিত হবে না, তার উচিত সে যে উদ্দেশ্যে এসেছে সেটা কমপ্লিট হলে এখান থেকে চলে যাওয়া। গ্রামের লোকেরা অতটা সুবিধার না, তবে ইকসানের তো এখানে অন্যরকম উদ্দেশ্য ছিল। সে তার বাবার মতোই ছিল এবং মাদ্রাসা থেকে পড়াশোনা করে বের হয়েছিল, যে কারণে মনে মনে সেও একবার চেষ্টা করতে চাইছিল এই গ্রামের মানুষের মধ্য থেকে অন্ধবিশ্বাস দূর করতে। ওই দিন বৃহস্পতিবার ছিল এবং সে দেখতে পায় তীর্থর বাড়িতে একটা ধূপের মতো কিছু একটা জ্বালানো হচ্ছে। সে এই ব্যাপারে প্রশ্ন করে জানতে পারে যে প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের রক্তের আগে এই কাজটি তারা করে, যাতে করে দুর্ভাগ্য দূরে থাকে। ইকসানের মতে এটা ছিল কুসংস্কার, তবে তীর্থ বলে এটা শুধুমাত্র একটা লোকাল বিশ্বাস, তাই এই ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামাতে নিষেধ করে। এখন মাগরিবের রক্ত হয়ে গিয়েছিল, তবুও আজান দেওয়া হয়নি। এই ব্যাপারে ইকসান তীর্থকে জিজ্ঞাসা করে। তখন তীর্থ বলে প্রথম দিকে তো মাগরিবের রক্তে সকলে বাইরে বের হতে একটু ভয় পেত, তবুও কয়েকজন মসজিদে যেত। তবে আস্তে আস্তে করে ওই কয়েকজনের সংখ্যাও নেই হয়ে গিয়েছে। এই গ্রামে এখন আর কেউ মসজিদে নামাজ পড়তে যায় না বললেই চলে, যা শুনে ইকসানের বেশ খারাপ লাগে। তীর্থ আপাতত তাকে বাড়িতেই নামাজ পড়তে বলে, আগামীকাল না হয় সে তাকে মসজিদে নিয়ে যাবে। ওই সময় আমরা এক ভয়ানক সাপকে দেখতে পাই, যেটা এগিয়ে যাচ্ছিল রিনার ঘরের দিকে। রিনা এই সাপটিকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে, তবে সে নড়াচড়াও করতে পারছিল না। সাপটি আস্তে আস্তে করে তার উপরে চলে আসে এবং মুহূর্তের ভেতরে তার মুখের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে সে আরও বেশি অভিশপ্ত হয়ে পড়ে। তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে ছুটে আসে তার মা। সে কোনোভাবেই রিনাকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, যা দেখে সে রিনার বাবাকেও ডাক দেয়। তারা দুজনই তার এই করুণ অবস্থা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তারা দ্রুত সেতুর কাছে সাহায্য চাওয়ার জন্য মনস্থির করে। ওই সময় আমরা দেখতে পাই ইকসান এক মনে কোরআন তেলাওয়াত করছিল। এদিকে গ্রামের কিছু লোকেরা আড্ডাও দিচ্ছিল, যেখানে তারা বলাবলি করছিল দতি নামক ওই ভয়ানক কালো জাদুর ব্যাপারে। তাদের মতে রিনা অসুস্থ হওয়ার পর থেকেই গ্রামের পরিবেশ বেশ থমথমে হয়ে উঠেছে। এখন রাতের বেলাও কেউ বাইরে বের হতে ভয় পায়, তাদেরও অনেক বেশি ভয় লাগে কখন কি হয়ে যায়। ওই সময় হঠাৎই তাদের যেন অস্বাভাবিক গরম লাগতে আরম্ভ করে। চারিদিক গরম হয়ে উঠেছিল। দেখা যায় এক আগুনের ফুলকিকে, যেটা আকাশ দিয়ে উড়ে কোনো একদিকে চলে যাচ্ছিল। তারা এই ফুলকি দেখতে তো পায় না, তবে এর গরম অনুভব করতে পারে। এদিকে ইকসানের সাথেও অস্বাভাবিক ঘটনা ঘটে। সে যখন কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করেই পাশে রাখা একটা বই নিচে পড়ে যায়। কোরআনের পাতা আপনা আপনি পরিবর্তন হয়। বাইরে থেকে দমকা হাওয়া আসতে শুরু করে। হঠাৎই কারোর একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। তাই ইকসান কোরআন শরীফ বন্ধ করে জানালার কাছে এগিয়ে যায় এবং দেখতে পায় সেখানে ভয়ানক রিনাকে, যে কিনা তার কাছে সাহায্য চাইছিল। তবে সে পরক্ষণেই গায়েব হয়ে যায়। ইকসান বুঝতে পারে না যে সে এইমাত্র কি দেখল। এদিকে রিনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে উঠেছিল। তার মা চেষ্টা করছিল আয়াতুল কুরসি পড়ে তাকে শান্ত করার, তবে এর ফলে রিনার আরো বেশি কষ্ট হচ্ছিল, যে কারণে সে চিৎকার করে তার মাকে চুপ করতে বলে এবং তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার মরতে হবে। যা শুনে এবার তার মা ভয় পেয়ে যায় এবং ওই রুম থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রুমের দরজা তো আগে থেকেই লক হয়েছিল। এরই মাঝে রিনা এসে তার মায়ের চুল ধরে বসে এবং বলতে থাকে সে রিনা নয়। একথা বলেই সে তার মাকে ছুঁড়ে মারে, আর এরপর ভয়ানকভাবে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে। সে তাকে বারবার আঘাত করতে থাকে। ততক্ষণে রিনার বাবা সেতুকে ডেকে বাড়িতে নিয়ে এসেছিল। ভেতরে ঢুকেই তারা দেখতে পায় রিনার এই ভয়ানক রূপ, যে কিনা তার মাকে ধরে রেখেছিল। সে তাকে তাদের দিকে ছুঁড়ে মারে। সেতু বুঝতে পারে যে রিনার ভেতরে এখন ভয়ানক কিছু রয়েছে। সে তাকে রিনার শরীর ছেড়ে দিতে বলে, তবে ওই শক্তি কথা না শুনলে তখন সে একটা লকেট বের করে আনে, যেটা ওই শক্তির সামনে ধরেই সে মন্ত্র পড়তে থাকে, যে মন্ত্র বলে রিনা আর সামনে এগোতে পারে না এবং মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তার ভেতর থেকে ওই শক্তি বেরিয়ে যায় এবং চোখ সাদা হয়ে যায়। ওই রাতটা এভাবেই শেষ হয়ে যায়। পরদিন তীর্থ এবং ইকসান কথা বলছিল, যেখানে ইকসান বলে যে সে গতরাতে কোরআন পাঠ করেছে, তবে তার কেন জানি মনের মধ্যে শান্তি লাগছে না। তাই সে চাইছিল আজ জোহরের রক্তের আগে মসজিদটা ভালো করে পরিষ্কার করতে। এমনও হতে পারে পরিষ্কার মসজিদ দেখে অনেকেই নামাজ পড়তে আগ্রহী হবে। তবে তীর্থর মতে কাজটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তখন ইকসান বলে মানুষের ঘৃণাকে সে ভয় পায় না,
বরং দিনকে ভয় পায়। তার জন্য এটা এক প্রকার জিহাদ, পথভ্রষ্ট মানুষের বিরুদ্ধে, খারাপ বিশ্বাসের বিরুদ্ধে। তীর্থ ফাইনালি তার কথা মেনে নেয়। তারা দুজন জোহরের রক্তে একসাথে নামাজ আদায় করে মসজিদে। তাদেরকে এইভাবে নামাজ আদায় করতে গ্রামের 3 জন লোক দেখে ফেলে, যারা কিনা বলতে থাকে যে তাদের কত সাহস, তারা এটা কেন করছে। তখনই ইকসান তাদের কাছে এগিয়ে আসে এবং তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিতে থাকে। জমায়েতে নামাজ পড়ার ফজিলতও তাদেরকে বলে। তবে তারা এখানে ইকসানের কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। তীর্থ এসে বলে যে তাদের গ্রামের অবস্থা এরকমই। তখন ইকসান বলে তার দায়িত্ব মানুষদেরকে দাওয়াত দেওয়া। এখন তারা আসলো বা নামাজ পড়লো কিনা এটা তো তাদের উপর। তাদেরকে এইভাবে একত্রে নামাজ পড়তে দেখে ফেলেছিল লাতিফ এবং লুকমানও, যারা কিনা আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেতুর বাড়িতে। সেতুর বাড়িতে তখন আমরা তার মেয়েকে দেখতে পাই, যে আর কেউ নয় বরং তিয়ারা ছিল, অর্থাৎ ইকসানের ছোটবেলার বান্ধবী। সে শহর থেকে গ্রামে এসেছিল। হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন জোরে জোরে ডাকছিল তার বাবাকে, যা শুনে তিয়ারা গিয়ে দরজা খোলে। লোকটি ভীষণ বিচলিত ছিল। সেতু সেখানে আসলে সে তাকে জানায় তার স্ত্রী সিথিকে কেউ বশ করে নিয়েছে, তাকে দ্রুত সাহায্য করতে। যা শুনে সেতু তখনই তার সাথে বেরিয়ে পড়ে। এদিকে আমরা ওই সিথিকে দেখতে পাই, যে কিনা একদমই নিজের বশে ছিল না। তাকে কেউ আটকে রাখতে পারছিল না। সে সকলকে ধাক্কা দিয়ে একটা হাতিয়ার হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে যদি কেউ তাকে বাধা দিতে আসছিল, তার উপরই সে হামলা করছিল ওই ধারালো হাতিয়ার দিয়ে। এভাবেই সিথি দৌড়াতে দৌড়াতে পালিয়ে চলে যায় ঝিলের কাছে, যেখানে লুকমান তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সিথির ভেতরে থাকা ওই শয়তান কারোর কথাই শোনে না। সে সেখানেই সিথির গলা কেটে ফেলে, আর এইভাবেই মারা যায় সিথি। অন্যদিকে এই ব্যাপারে কোনো কিছু না জানা ইকসান এবং তীর্থ তো তখনও মসজিদ পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। সেখানে সারি আসে এবং সিথির মৃত্যুর খবর তাকে জানায়। যা শুনে তীর্থ বলে তাকে তো তাহলে এখনই বের হতে হবে। সে ইকসানকে বলে যে সে যেন আসরের রক্তের পরপরই বাড়িতে ফিরে যায়। মাগরিবের সময় এখানে যেন সে একা না থাকে। একথা বলে সে বের হয়ে যাচ্ছিল, তখন সারি তার কাছে পারমিশন চায় ইকসানের সাথে মসজিদ পরিষ্কারের কাজের জন্য। তীর্থ এখানে খুশি খুশি তাকে পারমিশন দিয়ে দেয়। তারা দুজন মিলে একসাথে মসজিদ পরিষ্কার করে। অন্যদিকে আমরা সিথির বাড়িতে সেতুকে দেখতে পাই। সিথির পরিবার এখানে তার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছিল। তখন তারা জানতে চায় সেতুর কাছে যে এর পেছনে দায়ী কে। উত্তরে সেতু বলে দতি নামক ওই কালো জাদু। যা শুনে তারা আরো বেশি ভেঙে পড়ে যে তাদের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। এর মাঝে সেখানে গ্রাম প্রধান চলে আসে। সে এখানে সিথির মুখ দেখার জন্য চাদর সরাতেই চমকে ওঠে। তার মাথা আলাদা হয়ে গিয়েছিল এবং মুখের প্রত্যেকটা অংশ থেকে পোকা বের হচ্ছিল। এখন সেতু গ্রাম প্রধানের সাথে আলাদাভাবে কথা বলে এবং জানায় দতি কালো জাদু ফিরে এসেছে, যেটার সাথে তাদের গ্রামে আসা নতুন একজন ছেলের সংযোগ রয়েছে। এই ছেলেটি তীর্থর বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। গ্রাম প্রধান বলে সে তীর্থর সাথে এই ব্যাপারে কথা বলবে। অন্যদিকে আমরা ইকসান এবং সারিকে দেখতে পাই। সারি ইকসানের জন্য খাবার নিয়ে এসেছিল, যে খাবার খেয়ে ইকসান সারির বেশ প্রশংসা করে। সারি এতে করে অনেক খুশি হয়ে যায়। ইকসান বলে সে দূরে থেকেও এই গ্রামকে অনেক বেশি মিস করত। তার ছোটবেলার বন্ধু বান্ধব, ছোটবেলায় কাটানো এই স্মৃতিগুলো তার অনেক বেশি মনে পড়ত। সে আজই জানতে পেরেছিল যে তিয়ারা গ্রামে ফিরে এসেছে। তাই সে সারিকে বলে তার সাথে গিয়ে দেখা করতে, যাতে করে তারা ছোটবেলার মতো আবারও 3 বন্ধু এক হতে পারে। সারি এই কথাই হ্যাঁ বলে। এখন ওই রাতে কাউকে একটা আমরা কালো জাদু করতে দেখতে পাই, যার মুখ আমাদেরকে দেখানো হয় না, তবে আমরা বুঝতে পারি এই সব কিছুর পেছনে এই লোকটিই দায়ী। এই ব্যাপার নিয়ে গ্রাম প্রধান একটা মিটিং ডেকেছিল, যেখানে গ্রামবাসীদেরও মনে হচ্ছিল নতুন ওই ছেলেটি আসার পর থেকেই তাদের গ্রামে এই বিপদ নেমে এসেছে। হয়তোবা এই সব কিছুর পেছনে ওই ছেলেটিই দায়ী। এখানে লাতিফ এবং লুকমানও উপস্থিত ছিল। তারা জানায় ইকসান হলো রাহিমের ছেলে। তবে প্রধান কোনো রকম প্রমাণ ছাড়া এই ব্যাপারে কোনো অ্যাকশন নিতে চাইছিল না। এদিকে কালো জাদুকর ওই লোকটি আরো ভয়ানক কালো জাদু করতে থাকে এবং কষ্ট পেতে থাকে রিনা। হঠাৎ করেই রিনার পেটের ভেতর দিয়ে কিছু একটা হয়ে যায় এবং তার মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে যেতেই সে সেখানেই মারা যায়, যা দেখে তার বাবা একদমই ভেঙে পড়ে। এই খবর পৌঁছে যায় গ্রাম প্রধানের কাছেও, যেটা শোনার পর তারা সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। পরদিন তাকে দাফনের কাজ করা হয়, যেখানে ইকসান শরিক হতে চাইছিল, তবে তীর্থ তাকে বাধা দেয়।
কেননা সে যদি সেখানে যায় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইকসানও ব্যাপারটা বুঝতে পারে এবং এই ব্যাপারে বেশি তর্ক করে না। এখন ওই দাফনের স্থানে সারির দেখা হয় তিয়ারার সাথে এবং তাকে ইকসানের কথা বলে। সেও ইকসানের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে সারির সাথে তার সাথে দেখা করতে যেতে চাইছিল। ওই সময় ইকসান কয়েকজন লোকের সাহায্য নিয়ে মসজিদ মেরামতের কাজে ব্যস্ত ছিল, যেখানে একজন লোকের কাছ থেকে সে জানতে পারে দতি কালো জাদুর কারণেই রিনার মৃত্যু হয়েছে। তখন ইকসান বলে শয়তান সব সময় মানুষদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, যাতে করে তাদের দিয়ে খারাপ কাজ করাতে পারে। তবে ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে শয়তান এই কাজে বিফল হয়। এরই মাঝে সারি সেখানে তিয়ারাকে নিয়ে আসে, যাকে দেখে অনেক খুশি হয়ে যায় ইকসান। তবে তাদের দুজনের এরকম খুশি হওয়া দেখে ভালো লাগে না সারির। আমরা বুঝতে পারি যে সারি ইকসানকে পছন্দ করত। এদিকে ওই দিন গ্রাম প্রধান তীর্থর সাথে কথা বলে ইকসানের ব্যাপারে। সে এখানে নিশ্চিত হয় যে ইকসান সত্যি রাহিমের ছেলে। তখন গ্রাম প্রধান বলে ইকসান যা করতে চাইছে সেটা খারাপ না। সে কোরআন তেলাওয়াত করতে চাইছে, গ্রামের মসজিদ চালু করতে চাইছে, যেটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু সে যে সময়ে সেটা করতে চাইছে সেই সময়টা ভালো না। তাই সে তীর্থকে বলে সে যেন ইকসানকে যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে পাঠিয়ে দেয়। এটা তার এবং গ্রামবাসী দুজনের জন্যই ভালো। অন্যদিকে আমরা ইকসান, সারি এবং তিয়ারাকে দেখতে পাই। তারা একসাথে বসে তাদের পুরনো কথাগুলো মনে করছিল। এখন গ্রামের ছেলে মেয়েরা বাইরে খেলতে যেতেও ভয় পায়। চারিদিকে কুসংস্কারে ভরা, যে কারণে তিয়ারা বলে সে তার ছোটবেলাটা অনেক মিস করে। সে চায় গ্রামটি আবারও আগের মতো হয়ে যাক, সব বাচ্চারা একসাথে কোরআন তেলাওয়াত করুক, একসাথে খেলাধুলা করুক। সে এই কাজে ইকসানকে সাহায্য করতে চায়। ইকসান এই কথা শুনে খুশি হয়ে যায়। তাদের দুজনকে এইভাবে খুশি দেখে সারির একদমই ভালো লাগে না। এখন পরদিনই তিয়ারা গ্রামের কিছু বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আসে মসজিদে কোরআন তেলাওয়াতের জন্য। তখন বাইরে দাঁড়িয়ে ছিল সারি। তিয়ারা তাকে ডাকলে সারি জানায় তার শরীরটা ভালো না, যা শুনে তিয়ারা আর কথা বাড়ায় না এবং বাকিদেরকে নিয়ে ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই একটা অদ্ভুত ঘটনা। সারি এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন সহ্য করতে পারছিল না। এখন তারা একত্রে বাচ্চাদের নিয়ে কোরআন তেলাওয়াত করছিল, এমন সময় সেখানে একজন লোক চলে আসে। সে রেগে গিয়েছিল যে তার বাচ্চা তার পারমিশন ছাড়া এখানে এসেছে। সে চায় না কোনো দতি সামানের ছেলে তার ছেলেকে কোরআন পাঠ শেখাক। এখানে ইকসান তার ভুল ভাঙানোর চেষ্টা করে, তবে লোকটি তার কোনো কথাই শোনে না। রেগে মেগে সে নিজের ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। তখন ইকসান সকলকে মন খারাপ করতে নিষেধ করে এবং বলে যে যদি কাউকে এখানে আসার পারমিশন নাও দেওয়া হয় তবুও যেন তারা বাড়িতে বসে কোরআনের চর্চা করে। এখন ওই দিন কোরআন তিলাওয়াত করে বাড়িতে ফিরতে তিয়ারার রাত হয়ে যায়। দরজা খুলে সে চুপি চুপি নিজের ঘরের দিকে যাচ্ছিল। তবে তার বাবা তাকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করলে যখন তিয়ারা বলে যে সে কোরআন তিলাওয়াত করছিল তখন সে অনেকটা রেগে যায়। সে তিয়ারাকে এই গ্রামের সবকিছু থেকে দূরে রাখতে চাইছিল, যে কারণে সে তাকে আবারও শহরে ফিরে যেতে বলে। সে কিছুতেই চায় না তিয়ারা মসজিদে গিয়ে দতি সামানের ছেলের কাছ থেকে কোরআন পাঠ শিখুক। তিয়ারা তখন প্রতিবাদ করে বলে ইকসানের বাবা দতি সামান ছিল না, সে একজন ভালো লোক ছিল। তবে সেতুর মতে সে তো কিছুই জানে না। তার মায়ের মৃত্যু পর্যন্ত ইকসানের বাবার জন্যই হয়েছিল। সে এখানে তিয়ারাকে মোটেও পারমিশন দিবে না মসজিদে গিয়ে ইকসানের সাথে কোরআন পাঠ করতে, যার প্রতি উত্তরে তিয়ারা বলে সে কোনো ছোট বাচ্চা না, এখন তার বয়স হয়েছে ভালো মন্দ বুঝে পথ বেছে নেওয়ার। একথা বলে সে রুমে চলে যায়। এদিকে ওই সময় তীর্থ ইকসানকে বোঝাচ্ছিল যে গ্রামের পরিস্থিতি খারাপ হয়ে আসছে, বিশেষ করে রিনা এবং সিথির মৃত্যুর পর। এর উপরে আবার এখন রিনার মৃত্যুর পর তার মাও পাগল হয়ে গিয়েছে। সে একদমই কাউকে চিনতে পারছে না। সে সব জায়গায় শুধুমাত্র রিনাকেই দেখতে পাচ্ছে, যাকে খালি চোখে আর কেউই দেখতে পাচ্ছে না। অর্থাৎ তার উপরও ওই কালো জাদু প্রভাব ফেলতে শুরু করেছে, যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত গ্রামবাসীরা। গ্রাম প্রধান এখানে রিনার বাবাকে আশ্বাস দেয় যে সে সবকিছু ঠিক করার চেষ্টা করবে। তবে এদিকে তো গ্রামের মধ্যে বিভিন্ন রকম ভয়ানক ঘটনা ঘটতে অলরেডি শুরু করেছিল। আমরা দেখতে পাই এক দম্পতিকে, যাদের বাড়ির নিচে থাকা ছাগলগুলো বারবার ডাকছিল, যা শুনে স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ে এবং স্বামীকে ডেকে তোলে। সে তাকে বলে নিচে হয়তো বা চোর এসেছে। তাই তার স্বামী দ্রুত চলে যায় চেক করার জন্য, যেখানে আমরা দেখতে পাই একটা ছাগলকে মেরে তার কলিজা বের করে খাচ্ছে কোনো ভয়ানক শক্তি। তাকে এইভাবে দেখা মাত্রই লোকটি ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত চলে যায় উপরে নিজের রুমে। সেখানে গিয়ে সে শুয়ে পড়ে।
তার স্ত্রী এখানে তার কথা বিশ্বাস করতে চায় না, তাই সে জানালা দিয়ে দেখার চেষ্টা করে। সেও যখন একই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারে না, সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। গ্রামের এই সকল পরিস্থিতির ব্যাপারে জানার পর ইকসানও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ওই রাতে এই কারণেই সে গ্রামবাসীর জন্য আরো বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। তখনই আমরা একটা সাপকে তার কাছে আসতে দেখতে পাই, যেটা তার শরীরে উঠে পড়ে। সে কোনো মতে দোয়া পড়তে পড়তে সাপটিকে নিজের শরীর থেকে নামিয়ে নিচে ফেলে দেয়, আর সেটা নিচে পড়া মাত্রই পরিণত হয় এক কালো ধোঁয়ায়। অর্থাৎ এটি কোনো সাধারণ সাপ ছিল না, যেটা বুঝতে পেরে এবার ইকসান ওই কালো ধোঁয়ার পিছু করতে থাকে। সে দেখতে পায় এই কালো ধোঁয়া তীর্থর বাড়িরই একটা রুমের ভেতরে প্রবেশ করেছে। সে ওই রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় সেখানে তীর্থ চলে আসে। ইকসান এখানে তাকে সব ঘটনা খুলে বলে, যা শুনে তীর্থ ইকসানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কেননা ইকসানের উপর কেউ কালো জাদু করার চেষ্টা করছিল। তাই সে তাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে বলে এবং জিকির করতে বলে। এরই মাঝে ওই ঘর থেকে বেরিয়ে আসে সারি। সেও সবটা জেনে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা ওই রাতে আকো নামক ওই ছেলেটিকে দেখতে পাই, যাকে মসজিদে কোরআন তেলাওয়াত করতে দিয়েছিল না তার বাবা। তার অবস্থা এখানে অনেক খারাপ হয়ে গিয়েছিল, সেও হয়ে গিয়েছিল কালো জাদুর শিকার। আর এটা হয়েছিল মসজিদ থেকে আসার পর থেকেই, যেটা শুনে সেতু এখানে তার বাবা মায়ের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার মতে ওই মসজিদটা বানিয়েছিল দতিসামান রাহিম, যে কারণে সে গ্রামবাসীকে সেটা পরিত্যাগ করতে বলেছিল। আকোর বাবা জানায় সে তার ছেলেকে সেখানে পাঠাতে চায়নি, সে জোর করে গিয়েছিল। ওই সময় আকো ছটফট করতে করতে আঙুল উঁচু করে সেতুর দিকে। তখনই সেতু ঝাড়ফুঁক করে তাকে শান্ত করে দেয়। এখন বাড়িতে ফিরে সেতু শুনতে পায় যে তার মেয়ে রুমের ভেতরে থেকে কোরআন তেলাওয়াত করছে। সে তাকে চিৎকার করে ডাকতে থাকে। তিয়ারা বাইরে এলে সেতু তাকে বলে চিৎকার করে কোরআন পাঠ করার কি দরকার, এটা সেতুর কানে লাগছে। সে যেন মনে মনে কোরআন তেলাওয়াত করে, যা শুনে তিয়ারা অবাক হয়ে বলে যে কোরআন তো আওয়াজ করেই পড়তে হয়। এছাড়া অবাক করা বিষয় হলো এটা শুনে সেতুর কেন কষ্ট হবে। তখন সেতু তার উপর রেগে যায়। তার মতে তার মেয়ে তার সাথে বেয়াদবি করছে, আর এই সব কিছু হচ্ছে ইকসানের কারণে। সে এখানে তিয়ারাকে হুমকি দেয় যে সে তাকে ঘরে বন্দি করে রাখবে এবং ইকসানকে লোক দিয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে। যা শুনে তিয়ারা বলে সে এরকম কথাবার্তা কেন বলছে। তার কথা শুনে মনে হচ্ছে সে নিজেই সামান। এ কথা শুনে রেগে যায় সেতু। সে বলে যে সে সামান নয়, বরং তার কাছে অলৌকিক ক্ষমতা আছে, যা দিয়ে সে মানুষদেরকে চিকিৎসা করতে পারে। তবে তিয়ারা তো জেনে গিয়েছিল যে তার বাবা এই অলৌকিক ক্ষমতা পেয়েছে কালো জাদুর মাধ্যমে, যেটা শুনে সেতু আরো বেশি রেগে যায় এবং ভয়ে তিয়ারাও রুমে চলে যায়। আমরা দেখতে পাই কোরআন তেলাওয়াত শোনার কারণে সত্যিই সেতুর সমস্যা হচ্ছিল, তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। এখন পরদিন আজান দেওয়ার পর ইকসান লক্ষ্য করে ওই বৃদ্ধ মসজিদে এসেছে, যে বৃদ্ধর সাথে তার দেখা হয়েছিল গ্রামে প্রবেশের আগে। বৃদ্ধ লোকটি এখানে তাকে ধন্যবাদ জানায় মসজিদটিকে আবারও চালু করার জন্য। সে ইকসানের সাথে একসাথে নামাজ আদায় করতে চায়। অন্যদিকে লাতিফ এবং লুকমান মিলে গ্রামের লোকদেরকে উস্কাতে থাকে ইকসানের বিরুদ্ধে, যাতে করে তারা সকলে মিলে ইকসানের উপর হামলা করে এবং তার অবস্থাও তার বাবার মতো হয়। এদিকে ইকসানকে দেখা যায় যে কিনা নামাজ শেষ করে ওই বৃদ্ধর সাথে কথা বলছিল। বৃদ্ধ এখানে তাকে জানায় যে এই মসজিদটা তার বাবা বানিয়েছিল। তার বাবার এই মসজিদ বানানোর আগে এখানে মানুষেরা কালো জাদু করত। প্রত্যেক বছর ফসল ফলার আগে একটা বড় পাথরের উপর একটা ছাগল বলি দিয়ে তারা এই কালো জাদু করত, যেখানে সামিল ছিল সেতু নিজেও। কালো জাদুর পর তারা নেশা করত। এভাবেই লম্বা সময় ধরে শয়তানের পূজা করছিল তারা। তবে রাহিম আসাতে এগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। সে গ্রামের মানুষের মধ্যে দিনের আলো ছড়িয়ে দেয়, যার ফলে গ্রামের অনেকেই তার ডাকে সাড়া দেয় এবং এই সকল কুসংস্কার অপকর্ম থেকে দূরে সরে আসে। এর ফলে গ্রামের কিছু গোটা কয়েক লোক তার উপর ভীষণ ক্ষেপেছিল, যারা কিনা তখনও পর্যন্ত ওই রিচুয়ালেই বিশ্বাসী ছিল। আর তাদেরকে সুযোগ করে দেয় এক মহামারী। গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়ে এবং এর দরুন অনেকেই মারা যায়। ওই সময় দুটো লাশের জানাজার নামাজ পড়ানোর সময় একটা দুর্ঘটনা ঘটে। নামাজের মাঝেই দেখা যায় লাশ দুটোর উপর থেকে পোকা বইছে, যে ব্যাপারটা বেশ অস্বাভাবিক ছিল। সকলে মনে করতে শুরু করে যে তাদের পূর্বপুরুষরা হয়তো বা রেগে গিয়েছে, কেননা এখন আর তারা বলি দেয় না, কারোর জন্য অফারিং রাখে না। ফলে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আবারও ফিরে আসতে শুরু করে।
এবং তার বাবাকে অর্থাৎ রাহিমকে দতি সামান হিসাবে দায়ী করা হয়। আর এর দরুনই 15 বছর আগে ওই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ তার বাবাকে জীবিত জ্বালিয়ে দেওয়া হয় এবং তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এখন এই পুরো ঘটনা শুনে ইকসান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এদিকে গ্রামবাসীকে শান্ত হতে বলছিল গ্রাম প্রধান। সে চাইছিল না 15 বছর আগের ঘটনা আবারও রিপিট হোক, আবারও গ্রামবাসীরা আইন হাতে তুলে নিক। তবে গ্রামবাসীরা তো গ্রাম প্রধানের কথা শুনতেও রাজি ছিল না। তারা বলে যে যদি এবার গ্রাম প্রধান তাদের সাথে না থাকে তাহলে তারা নিজেরাই তাকে বের করে দেবে এই গ্রাম থেকে। ফলে গ্রাম প্রধানও এখানে কিছু করতে পারে না এবং তারা সকলে মিলে উদ্যত হয় ইকসানের বিরুদ্ধে। তারা তখনই ইকসানের কাছে যায় এবং তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, তাকে এই গ্রাম থেকে বের হয়ে যেতে বলে। তবে ইকসানের মতে এটা তারও গ্রাম এবং তার পুরো অধিকার আছে এখানে থাকার। তার মতে এর আগেও তারা তার পরিবারের সাথে অন্যায় করেছিল, এখনও তারা একই কাজ করতে চলেছে। একথা বলে সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তবে তারা কোনো কথাই শোনে না, বরং তারা ইকসানের উপরই হামলা করে। তারা এখানে ইকসানকে মারধর করতে থাকে, আঘাত করতে করতে তার অবস্থা খারাপ করে ফেলে। তখনই সেখানে চলে আসে তিয়ারা। সে গ্রামবাসীদেরকে আটকায়। সে তাদের উপর চিৎকার চেঁচামেচি করে এবং তাদেরকে বোঝায় যে ইকসান এখানে এসেছে তাদেরই ভালো করার জন্য, তাদের তো শুকরিয়া আদায় করা উচিত। তা না করে তারা বরং ওই সকল গোষ্ঠীর কথা শুনে ইকসানের উপরই হাত তুলছে। লোকগুলো এখানে কথায় না পেরে সেখান থেকে চলে যায়। তখন তিয়ারা ইকসানকে তোলে এবং তাকে বলে গ্রামবাসীরা এই দতির নাম নিয়ে তাকে শুধু শুধু হয়রানি করছে। তখন ইকসান বলে কেউ একজন দতিকে ব্যবহার করছে তাকে হয়রানি করার জন্য। সে এখানে গতরাতে কোরআন তিলাওয়াতের সময় আসা ওই সাপের ঘটনাও খুলে বলে, যা শুনে অবাক হয়ে যায় তীর্থা। এদিকে ওই সময় আমরা কাউকে একটা কালো জাদু করতে দেখতে পাই। ঝিলের পানিতে দাঁড়িয়ে এক মেয়ে কালো জাদু করছিল, আর এটা আর কেউ নয় বরং ছিল সারি নিজে। আর এই কারণেই হয়তোবা সে সেদিন ইকসানের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পারছিল না। তার কষ্ট হচ্ছিল, কারণ সে নিজেই পথভ্রষ্ট ছিল, কালো জাদুর পথ বেছে নিয়েছিল। এখন ওই দিন বাড়িতে যাওয়া মাত্রই তিয়ারাকে আটকে ফেলে সেতুর লোকজন, কেননা বারবার নিষেধ করার পরও তিয়ারা ইকসানের সাথে মেশা বন্ধ করেনি, বরং সে তো গ্রামবাসীর বিরুদ্ধে গিয়ে ইকসানের সাথে দাঁড়িয়েছিল। যে ব্যাপারটা নিয়ে রেগে গিয়ে তার বাবা ঠিক করেছিল যে সে তিয়ারাকে নিজের রুমে বন্দি করে রাখবে। সে তাকে সেখানে নিয়ে যায় এবং বেঁধে আটকে রাখে। তিয়ারা আপ্রাণ চেষ্টা করতে থাকে তার বাবার হুঁশ ফেরানোর, তবে তার বাবা তো এই সকল অন্ধবিশ্বাসে পাগল হয়ে গিয়েছিল। সে রাহিমকে তখনও দায়ী করছিল তার স্ত্রীর মৃত্যুর জন্য। তিয়ারা বোঝানোর চেষ্টাও করে যে তার মা মারা গিয়েছিল মহামারীতে, তবে সেতু তার কোনো কথাই শোনে না এবং তাকে আটকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মাগরিবের নামাজ পড়তে ইকসান গিয়েছিল মসজিদে। নামাজ শেষ করে সে যখনই বের হচ্ছিল তখনই ওই বৃদ্ধর সাথে তার দেখা হয়, যে কিনা তাকে স্ট্রং থাকতে বলে, কেননা মহান আল্লাহ তাআলা তাকে এখানে পাঠিয়েছে এই সকল মানুষদেরকে ঠিক পথে আনার জন্য। সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। কথা বলে সে ভেতরে চলে যায় মাগরিবের নামাজ আদায় করতে। এখন ইকসান সেখান থেকে যাচ্ছিল, এমন সময় তীর্থ সেখানে চলে আসে এবং তাকে সুস্থ দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে এখানে সারির কথা জিজ্ঞাসা করলে ইকসান অবাক হয়ে যায়। মসজিদের কথা বলেই সারি নাকি আজ বের হয়েছিল, তবে সে তো মসজিদে আসেনি। ইকসান বলে ভেতরে শুধুমাত্র একজন বৃদ্ধ লোক নামাজ পড়ছে। যা শুনে তীর্থ দেখতে চাইলে ইকসান তাকে ভেতরের দিকে নিয়ে যায়, তবে সে দেখে অবাক হয় যে ভেতরে কেউই নেই। তখন তীর্থ বলে হতে পারে এটা তার বাবার আর এক বন্ধু, যে কিনা 10 বছর আগে মারা গিয়েছে। তার বাবার মৃত্যুর পর 5 বছর পর্যন্ত সে একাই এই মসজিদে নামাজ আদায় করত। সে লোকেদের পরোয়া করত না। সেই সাথে গ্রামবাসীরা এক সময় সঠিক পথে ফিরে আসবে এই আশাই ছিল। আর সে মারা যাওয়ার পরই মূলত এই মসজিদ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যা শুনে ইকসান অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় আজ দুপুরে যখন লোকজন তার উপর আক্রমণ করতে এসেছিল তখনও ওই লোকটি অর্থাৎ ওই বৃদ্ধ লোকটি গায়েব হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে বৃদ্ধ লোকটি প্রথম থেকেই তাকে সাহায্য করছে, যাতে করে সে তার লক্ষ্যে উত্তীর্ণ হতে পারে। এখন তারা সারিকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়ে, যেহেতু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই রিনার মাকে, যার উপর এখন ওই শয়তান পুরোপুরিভাবে ভর করেছিল। তার স্বামী এখানে তাকে আটকাতে আসলে সে তার স্বামীর আঙুল কেটে ছিঁড়ে নেয়। সেতু তার লোকজনদের বলে কোনো মতে তার স্বামীকে এখান থেকে বাইরে নিয়ে যেতে।
আর এরপর সে রিনার মায়ের উপর ঝাড়ফুঁক আরম্ভ করে এবং তাকে শান্ত করে দেয়। তাকে বেঁধে ফেলা হয় একটা দড়ি দিয়ে। সে যখন এই কাজে ব্যস্ত ছিল তখন গ্রামের কয়েকজন লোক যায় তার বাড়িতে তাকে ডাকতে। তখনই তারা নিচের ঘর থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় তিয়ারাকে সেখানে বেঁধে রাখা হয়েছে। তারা দ্রুত গিয়ে তিয়ারাকে মুক্ত করে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিয়ারা বলে পরবর্তীতে সে সবাইকে সব খুলে বলবে। আপাতত তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে তীর্থ এবং ইকসান যখন সারিকে খুঁজে বেড়াচ্ছিল তখন গ্রামবাসীরা তাদের পথ আটকায় এবং তাদেরকে উল্টোপাল্টা বলতে থাকে। সেখানে গ্রাম প্রধানও উপস্থিত ছিল। তীর্থ এখানে সারির কথা গ্রাম প্রধানকে খুলে বলে যে তার মেয়ে সারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীরা তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে যে ইকসান এখানে এসেছে তার বাবার প্রতিশোধ নিতে। মসজিদে যারা যারা যাবে তাদের ক্ষতি তো হবেই। সারিও তো মসজিদে গিয়েছিল, এ কারণেই হয়তোবা সে গায়েব হয়ে গিয়েছে। লাতিফ এবং লুকমান এইসব বলেই তাদেরকে উস্কানোর চেষ্টা করছিল। এমন সময় সেখানে চলে আসে তিয়ারা লোকজন নিয়ে। সে তাদেরকে বলে যে কে এইসব কিছুর পেছনে আছে তা সে ভালোভাবেই জানে। একথা শুনে লাতিফ এবং লুকমান দুজনই ঘাবড়ে যায়। তারা দ্রুত সেখান থেকে কেটে পড়ে যাতে করে তারা দ্রুত গিয়ে সেতুকে এই খবর দিতে পারে। তারা যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখন আচমকা এক ভয়ানক হাসির শব্দ শোনা যায়। এর ফলে তারা দুজনই ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে লুকমানের ওপর হামলা করে এক গুচ্ছ চুল এবং তার গলা আটকে তাকে উপরে ঝুলিয়ে লাতিফের সামনেই খুন করে, যা দেখে লাতিফ অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং সেখান থেকে পালাতে আরম্ভ করে, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল রিনার ভয়ানক রূপ। এভাবেই পালাতে পালাতে সে ঝিলের কাছে চলে আসে এবং ঝিলের পানিতে পড়ে যায়। তখনও ওই শক্তি তার পিছু ছাড়েনি। সে ওই শক্তির পা ধরে বলতে থাকে সে ঈমানের পথে ফিরে আসবে, সে রোজ কোরআন তেলাওয়াত করবে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই শক্তি এখানে পানির ভেতরেই তাকে টানতে টানতে মেরে ফেলে। এদিকে সারিকে খুঁজতে খুঁজতে গ্রামবাসীরা চলে এসেছিল ঝিলের কাছে। একদিকে সারি যেমন কালো জাদু করছিল ঠিক তেমনই অন্যদিকে সেতুও কালো জাদু করছিল। সেই মূলত সারিকে এই কালো জাদুর পথে নিয়ে এসেছিল। সে তার উপরই কালো জাদু করছিল, অর্থাৎ এই সব কিছুর পেছনে আসলে সেতুই ছিল। সেই প্রথম থেকে ভণ্ডামি করে মানুষের চোখে ভালো সেজেছিল, তবে আসলেই ছিল সে কালো জাদুকর। তার এই কালো জাদুর প্রভাবে সারির উপর ভর করে এক ভয়ানক শয়তান। সে এখানে গ্রামবাসীকে তার তপস্যা ভঙ্গের জন্য রাগ করতে শুরু করে। তীর্থ তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে সারি তো মগ্ন হয়ে গিয়েছিল এই কালো জাদুতে। সে এখানে ইকসানকে দেখে বলেও যে সে এই কালো জাদুর পথে এসেছে ইকসানের জন্য, ইকসানকে পাওয়ার জন্য। একথা বলে কিছু একটা পরে সে ইকসানের মুখের উপর ছাই জাতীয় কিছু ছুঁড়ে মারে। তখন ইকসান কোনো মতে নিজেকে সামলে পকেট থেকে বের করে নিয়ে আসে একটা তসবিহ, যেটা হাতে নিয়ে সে দোয়া পড়ে ছুঁড়ে মারে সারির দিকে। এর ফলে সারির উপর থেকে কালো জাদুর প্রভাব কেটে যায়। সে মাথায় আঘাত পায় পাথরে, সেই সাথে এর প্রভাব পড়ে সেতুর উপরও। তার ডাকা শয়তানি এবার তার পিছে পড়ে যায়। এদিকে সারির কাছে ছুটে গেলে দেখা যায় তার হুঁশ ফিরে এসেছিল। সে এখানে ইকসান এবং তার বাবার কাছে ক্ষমা চায়। আমরা জানতে পারি ছোটবেলা থেকেই সারি ইকসানকে পছন্দ করত। সে ইকসানকে বড় হয়ে বিয়ে করতে চাইতো। আর গ্রামে যখন এত বছর পর ইকসান ফিরে এসেছিল তখন তার মনের সুপ্ত বাসনাও জেগে উঠেছিল। তবে তিয়ারা এবং ইকসানকে একসাথে দেখার পর থেকে সে অনেক জেলাস ফিল করত। আর সে এটাও জানতো সেতু ইকসানকে পছন্দ করে না, তাই সে সরাসরি গিয়ে সেতুর সাথে এই ব্যাপারে কথা বলে এবং এমন কোনো পদ্ধতি জানতে চায় যার মাধ্যমে সে ইকসানকে নিজের প্রেমে ফেলাতে পারবে। তখনই সেতু এই জিনিসের সুযোগ তোলে। সে সারিকে দিয়ে কালো জাদু করাতে থাকে ইকসান এবং গ্রামবাসীর উপর। সারিও বোকার মতো ইকসানকে পাওয়ার জন্য সবকিছু করতে থাকে। এখন নিজের শেষ সময়ে এসে সারি নিজের সকল দোষ সকলের সামনে খুলে বলে। ইকসান তাকে ক্ষমা করে দেয়। সারিও এখানে শেষবারের মতো তওবা করে মারা যায়, যা দেখে তার বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিল। এমন সময় একজন গ্রামবাসী আসে এবং তাদেরকে জানায় যে সেতুর লাশ দেখা গিয়েছে, যেটা কিনা গাছের সাথে ঝুলে আছে। যা শুনে তিয়ারা হতবাক হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় বাবার কাছে। বাবার এমন মৃত্যুতে সে অনেক বেশি ভেঙে পড়েছিল। ইকসান তাকে সামলাতে চেয়েও সামলাতে পারছিল না। এখন পরদিন সকালে দৃশ্য দেখা যায়, গোরস্থানে নিজের বাবার কবরের কাছে দাঁড়িয়ে তিয়ারা তার বাবার হয়ে প্রধানের কাছে ক্ষমা চায় গ্রামবাসীকে এই ধরনের যন্ত্রণা দেওয়ার জন্য। সেই সাথে সে ইকসানের কাছেও ক্ষমা চায় তার পরিবারকে এইভাবে ধ্বংস করে দেওয়ার জন্য।
কেননা এই সবটার পেছনে তার বাবাই ছিল। ইকসান এবং গ্রামবাসীরা তাকে ক্ষমা করে দিয়েছিল। তারা এটাও জানতো যে এতে তিয়ারার কোনো দোষ নেই, তাই তারা তিয়ারার উপরও কোনো রকম রাগ ধরে রাখে না। জানা যায় রিনার মা সুস্থ হয়ে গিয়েছে, সেই সাথে ওই ছোট্ট ছেলে আকোও সুস্থ হয়ে গিয়েছে। তাদেরকেও অসুস্থ করে রেখেছিল সেতু। এখন গ্রামে আবারও শান্তি ফিরে এসেছিল। কয়েকদিন পরের দৃশ্য দেখা যায়। গ্রামে এখন সকলে একসাথে মসজিদে নামাজ আদায় করত এবং বাচ্চারা যেত কোরআন তেলাওয়াত করতে। এখন তেলাওয়াত শেষে ইকসান তিয়ারাকে বিদায় জানায়। তারা দুজন যে যার বাড়িতে ফিরে যায়। তিয়ারা যখন বাচ্চাদের সাথে বাড়িতে ফিরে যাচ্ছিল তখন আচমকা একজন মহিলার সাথে ধাক্কা লাগে। মহিলাটি বেশ অদ্ভুত ছিল এবং তিয়ারার দিকে তাকিয়ে এক ভয়ানক রহস্যজনক হাসি দেয়, যা দেখে তিয়ারার মনেও যেন কুডেকে ওঠে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। এর মানে কি কালো জাদুকর ওই গ্রামে আবারও ফিরে এলো? এবার নিশ্চয়ই গ্রামবাসীরা একত্রিত হয়ে কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে পারবে। আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।